একটি বিড়াল মাছকান্না বিছানায় ঘুমিয়ে আছে। পাশে ছোট একটি সাদা বিড়াল হাতে খেলনা ছুরি নিয়ে তার লেজের দিকে তাকিয়ে আছে। ছোট্ট বিড়ালটি সেই বেগুনি রঙের মাছের লেজটি নিয়ে মহা আনন্দে দৌড়ে যাচ্ছে। ঘুম থেকে জেগে উঠে মাছকন্যা তার লেজটি খুঁজে না পেয়ে ভীষণ অবাক ও হতভম্ব হয়ে যায়। দেখা যায় লেজটি একটি আর্ট স্টুডিওর মেঝেতে পড়ে আছে, আর ছোট্ট বিড়ালটি পাশে বসে রং করছে। লেজটি হারিয়ে মাছকন্যা মন খারাপ করে হুইলচেয়ারে বসে থাকে এবং কেঁদে ফেলে। তবে ছোট বিড়ালটি হাল ছাড়ে না। সে মুক্তা ও রত্ন দিয়ে একটি নতুন ঝলমলে রংধনুর মতো মাছের লেজ তৈরি করে। নতুন লেজটি হাতে নিয়ে ছোট বিড়ালটি হাসি মুখে দাঁড়িয়ে থাকে। মাছকন্যার সুন্দর লেজটি পরে দাঁড়িয়ে আছে এবং ছোট বন্ধুকে দেখে আনন্দে আবেগপ্রভূত হয়। মাছকন্যা সমুদ্রে সাঁতার কাটতে যায়, আর ছোট বিড়ালটি সৈকতে দাঁড়িয়ে তাকে বিদায় জানায়। ছোট বিড়ালটির মুখে প্রথমে হাসি, তারপর কান্নার আভাস এবং পুনরায় আনন্দের অভিব্যক্তি ফুটে ওঠে। মাছকন্যা সমুদ্রের গভীরে একটি মূল্যবান রত্নভর্তি সিন্দুক খুঁজে পায় এবং তা নিয়ে আসে। মাছকন্যা সিন্দুকটি নিয়ে সৈকতে এসে ছোট বিড়ালের হাতে তুলে দেয়। ছোট বিড়ালটি সেই রত্নভর্তি সিন্দুক নিয়ে একটি জুয়েলারি দোকানে যায় এবং একজন বিক্রয়কর্মীর কাছ থেকে অনেক টাকা নেয়। টাকার বস্তা হাতে নিয়ে ছোট বিড়ালটি শহরের রাস্তায় আনন্দের সাথে হাঁটতে থাকে। ছোট বিড়ালটি সৈকতে একটি পালতোলা নৌকা দেখে এবং নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হয়। সে টাকার বস্তা নিয়ে নৌকায় সমুদ্রে রওনা হয়, কিন্তু হঠাৎই ভয়ঙ্কর ঝড় ওঠে। ঝড়ের কবলে পড়ে ছোট বিড়ালটি সমুদ্রে পড়ে যায়। মাছকন্যা বিপদ বুঝে দ্রুত সাঁতার কেটে তার বন্ধুর দিকে এগিয়ে যায়। মাছকন্যা ছোট বিড়ালটিকে উদ্ধার করে এবং তাকে বুকে জড়িয়ে নেয়। অবশেষে মাছকন্যা এবং ছোট বিড়ালটি সৈকতে পাথরের উপর শান্তিতে বসে একে অপরকে আদর করে।